আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সংক্ষেপে বাংলাদেশের ফুটবলের খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাই। এই মুহূর্তে আরও একবার হামজা চৌধুরীর প্রসঙ্গটা নিয়ে আসছি, কারণ এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে একমাত্র ভালো কোনো যদি একটা খবর আছে সেটা হচ্ছে হামজার মতো একজন প্লেয়ার শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হয়েছেন। তবে দেশের ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বড় যে একটা সমস্যার জায়গা, যে গোলটা আসলে কে করবে, যেটা সর্বশেষ একটা বাংলাদেশ কেন্দ্রিক ভিডিওতে আলোচনা করেছি, সেটা কিন্তু হামজার মাধ্যমে একেবারে ডিরেক্টলি বা পুরোপুরিভাবে সলভ হবে না। আমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছি, বা যারা আগে থেকে জানতাম, হামজা চৌধুরী মূলত একজন মিডফিল্ডার, একজন ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডার, এবং তাকে ডিফেন্সিভ মিডফিল্ড কিংবা বক্স টু বক্স মিডফিল্ড, অর্থাৎ নিজের বক্স থেকে প্রতিপক্ষের ডি বক্সে লাগাতার মুভমেন্ট, এমন টাইপের কাজে আপনি লাগাতে পারবেন। হামজার কাছ থেকে একের পর এক গোল স্কোরিং অপরচুনিটি, একের পর এক গোল করা, এগুলো আসলে তার প্রোফাইলগত কারণে আশা করা যায় না। তবে আমার কাছে মনে হয় হামজাকে কেন্দ্র করে বাংলাদেশের একটা ভিন্ন রকমের অ্যাপ্রোচ আসলেই নেওয়া উচিত। তার আগে একটা কনটেক্সট নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। একটা লম্বা সময় ধরে এই জিনিসটা দেখে এসেছি যে বাংলাদেশের ফুটবল মানে জাতীয় দলের খেলা আসলেই ড্র করাটাকে, সেটা 0-0 হোক, 1-1 হোক, এমন টাইপের রেজাল্টটাকে অনেক ভালো বলা হয়। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে যে অবস্থান এবং দেশের ফুটবলের যে অবস্থা, সেটার প্রেক্ষিতে লম্বা একটা সময় ধরে আমরা এ বাস্তবতা মেনে নিয়েছি। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে বাংলাদেশ যে গোল শূন্য ড্র করলো, সেটাও কিন্তু ঠিক একই রকমের অ্যাপ্রোচ থেকে এসেছে, সেটা না বললেও একই রকমের একটা ধারা কিন্তু আমরা এখানে দেখছি। যদিও বাংলাদেশ এখানে অপরচুনিটিগুলো নেওয়ার চেষ্টা করেছে, যখনই সুযোগ মিলেছে তখনই বাংলাদেশ ওভারল্যাপ করে উপরে উঠে এসে গোল করার আসলে চেষ্টা করেছে, যদিও একের পর এক মিসের কারণে সেই জিনিসটা হয়নি। তবে এখানে একটা কথা একেবারে না বললেই নয়। আপনারা যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডে এতটাই ব্যস্ত ছিলেন যে প্রায় সময় দুজন সেন্টার ব্যাকের মাঝখানে জায়গাটা তিনি অকুপাই করে রেখেছেন। একটা লম্বা সময় ধরে সুনীল ছেত্রীর মতো একজন প্লেয়ারকে তার মার্ক করতে হয়েছে। মাঝে মধ্যে লিস্টন কোলাচো থেকে শুরু করে বাকি প্লেয়ারদেরকে কিন্তু তিনি তার ফিজিক্যালিটির মাধ্যমে বিট করেছেন। ডিফেন্সিভ একের পর এক অ্যাকশন নিয়েছেন। হামজা যদি ডিফেন্সিভলি এতটা অসাধারণ এই অ্যাকশনগুলো, এই সেকেন্ড বলগুলো উইন না করতেন, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সুনীল ছেত্রীরা আরও অনেক ভয়ঙ্কর হতে পারতেন। আপনি হামজাকে সেই জায়গা থেকে সরাতে খুব একটা বেশি পারবেন না, এবং শেষের দিকে এসে যখনই হামজা চৌধুরী একটু বল নিয়ে ওভারল্যাপ করে উপরে ওঠার চেষ্টা করেছেন, হয় বাংলাদেশের বাকি প্লেয়াররা তার মুভমেন্টটা সেভাবে বোঝেনি, অথবা হামজা চৌধুরীর উপরে ওঠার কারণে যে স্পেসটা ডিফেন্সিভ মিডফিল্ডে তৈরি হয়েছে, সে জায়গা থেকে ভারতও কিন্তু বেশ কয়েকটা কাউন্টার অ্যাটাক তৈরি করতে পারছিল। এই ব্যাপারগুলো বলার পরে এই জিনিসটা অবশ্যই কনক্লুশনে আসা যায় যে হামজাকে সেই পজিশনে ডিফেন্সিভ মিডফিল্ডে রাখতে হবে। তবে আমার কাছে মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা ফুটবলার, যিনি কিনে এতটাই স্কিলফুল বাংলাদেশের কনটেক্সটে, তিনি যদি ডিবক্সের আশেপাশে জায়গা পান, দূরপাল্লার শট নিতে পারবেন, তিনি যদি ডিবক্সে হেডের কোনো একটা অ্যাটেম্প নেওয়ার সুযোগ পান, ভালো হেড করতে পারবেন, তিনি যদি ডিবক্সে জায়গা মতো বল পান, তাহলে আলতো ছোঁয়ায় বা প্লেসিং শটের মাধ্যমে, অথবা এমনিতে ইন জেনারেল তার স্কিল সেটের কারণে তিনি গোল স্কোরিং অপরচুনিটিগুলো বেশি কনভার্ট করতে পারবেন, আরও প্রেসিশন আনতে পারবেন। বাংলাদেশের তথাকথিত অনেক ফরওয়ার্ডের চেয়ে ফরওয়ার্ড লাইনও হামজা চৌধুরী তার ওভারঅল স্কিলের কারণে ভালো খেলবেন। তাই সামনে যখন হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশ ম্যাচ খেলবে, তাকে আরেকটু হাই অন দ্য পিচে রাখা যায় কিনা, তাকে আরেকটু অ্যাটাকিং রোলও, বা অন্তত বক্স টু বক্স মিডফিল্ড যেখানে নিজের ডি বক্সের দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলাদেশ যখন অ্যাটাকে উঠবে, তখন হামজা চৌধুরী জায়গা মতো বল পাবেন, একেবারে ফাইনাল থার্ডে বল পাবেন, এটা নিশ্চিত করা যায় কিনা, এটা নিয়ে অবশ্যই হাবিয়ার ক্যাবরেরাকে কাজ করতে হবে। অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা, সবসময় আসলে ড্র কেন্দ্রিক চিন্তাভাবনা, এগুলো থেকে বের হয়ে এসে হামজার এই ব্যাপারটা কাজে লাগাতে হবে। কারণ ফাইনাল থার্ডে আপনি যে সকল প্লেয়ারদেরকে সিলেক্ট করছেন, আগের ভিডিওতে বলেছি, তাদের মধ্য থেকে খুব একটা বেশি গোল আসার সম্ভাবনা নেই। তাই হামজার এই ডুয়েল একটা ক্যারেক্টার বাংলাদেশ জাতীয় দল দেখতে চায়। ব্যাপারটা আসলে ট্যাকটিক্যালি অনেক বেশি করে কমপ্লেক্স। কাবরেরার মতো অনেকটা বাইবুক যারা খেলতে চান, খেলাতে চান, তাদের জন্য আরও বেশি কঠিন হবে। তবে আমার কাছে মনে হয় হামজার ফাইনাল থার্ডের কন্ট্রিবিউশনটা যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে শুধুমাত্র ডিফেন্সিভ অ্যাবিলিটি ব্যবহার করে হামজার ফুল ক্যালিভার আমরা সেভাবে, বা তার মাঠে থাকার পূর্ণ সুবিধা আমরা সেভাবে নিতে পারবো না। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।